হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আড্ডার সঙ্গে সৌম্য। আর আমি সৌম্যজিৎ। আজকে আমি কথা বলবো। আজকে বাংলার আরো আরেকটি গুরুত্বপূর্ণ ছবি মুক্তি পেয়েছে, যে ছবিটির নাম দেবী চৌধুরানী। সেই ছবিটা আমি দেখলাম, ছবিটা কেমন হলো। ছবির পরিচালনায় রয়েছেন শুভজিৎ মিত্র, অভিনয়ে রয়েছেন স্বয়ং ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি, এবং তাছাড়াও এখানে রয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জি, বিবৃতি চ্যাটার্জি, দর্শনা বণিক, অর্জুন চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, কিঞ্জল নন্দ। একটা প্রচুর বড় কাস্ট। কেমন লাগলো এই সিনেমাটা? এই সিনেমাটা আমাকে এক কথা যদি বলতে বলা হয়, আমি প্রিভিয়াসলি গতকাল যে দুটো ছবি দেখলাম, রঘু ডাকাত এবং রক্তবীজ 2, তার মধ্যে আমার রক্তবীজ 2 বেশি ভালো লেগেছিল। আমি সেটা ভিডিওতে বলেছি, আমার রিভিউতে, সেগুলো আপনারা চেক করে আসতে পারেন। রঘু ডাকাতের থেকেও কিন্তু আমার এই ছবিটা বেশি ভালো লেগেছে, কারণ দুটোই প্রিয় ড্রামা। তো এই ছবিটা আমার বেশি ভালো লেগেছে। ছবির গল্প প্রত্যেকেই জানেন, আলাদা করে বলার কিছু নেই। তবু যারা জানেন না তাদের জন্য ছোট্ট করে যদি আমি গল্পটা বলি, এখানে দেখানো হচ্ছে দেবী চৌধুরানীর যে চরিত্রটি, অর্থাৎ শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তার বিয়ে হয়ে যাচ্ছে একটা টাইমে কিঞ্জল নন্দর সঙ্গে। কিঞ্জল নন্দের বাবা তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, এবং বের করে দেওয়ার পর প্রসেনজিৎ চ্যাটার্জি সে থাকছেন, এবং প্রসেনজিৎ চ্যাটার্জির যে টিম, অর্থাৎ তার ভবানী পাঠক, তাকে আশ্রয় দিচ্ছেন একটা টাইমে, এবং তারপর তাকে কিভাবে প্রস্তুত করে তুলছেন দেবী চৌধুরানী রূপে বা দেবী চৌধুরানীতে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখতে হবে। এর আগে দেবী চৌধুরানীতে বেশ কিছু ছবি আমাদের বাংলায় হয়েছে। আমি সেই ছবিগুলো সত্যি কথা বলতে গেলে দেখেছি, আমার অত ভালো করে মনে নেই। তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ভবানী পাঠক রূপে দেখার জন্য আমার সত্যি আগ্রহ ছিল। এই ছবির পজিটিভ এবং নেগেটিভ দিক, আমার জন্য এই ছবির প্রথম পজিটিভ দিক বুম্বাদা। ছবিতে বুম্বাদার অ্যাক্টিং নিয়ে কথা বলার যোগ্যতা আমার নেই। আমি সেই জায়গাতে কখনো যেতেও চাই না যেখানে আমাকে বুম্বাদার অ্যাক্টিং নিয়ে কথা বলতে হবে। তার অ্যাক্টিং দর্শক জানে, তো আমি বুম্বাদার অ্যাক্টিং এর ব্যাপারটা স্কিপ করলাম। বুম্বাদা তো ছেড়ে দাও, উনি কাঁপিয়ে রেখে দিয়েছেন। আমি যদি বলি বাদ বাকি জনের কথা, এখানে শ্রাবন্তী চট্টোপাধ্যায় তিনি তার নিজের জায়গায় ভালো পারফরমেন্স দিয়েছেন, বা বাদ বাকি যারা যারা সাপোর্টে রয়েছে, অর্জুন চক্রবর্তী খুব ভালো। আমি ফার্স্ট টাইম দেখলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সিনেমায় থাকা সত্ত্বেও অ্যাকশন সিনে অর্জুন, বিবৃতি এবং তার সঙ্গে শ্রাবন্তী চ্যাটার্জি তো হবেই, বা বুম্বাদার তো হবেই, অর্জুন বিবৃতিদের অ্যাকশনে সিটি পড়েছে। আজকে আমি হাউসফুল হলে দেখেছি, আজকে বিনোদিনী থিয়েটারে। তো আমি সেটাই বলছি যে সাপোর্টিং কাস্ট দারুণ কাজ করেছে, এবং ছবিতে কিঞ্জল নন্দ তিনি ফাটিয়ে দিয়েছেন। ছবিতে সব্যসাচী চক্রবর্তী অল্প রোল পেয়েছে, অল্প রোলে ফাটিয়ে দিয়েছে। ছবিতে পরিচালনা, এই ছবির পরিচালনা নিয়ে কোনো কথা হবে না। ছবির পরিচালনা এক ঘর। ছবিতে রাতের দৃশ্যগুলোকে যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা জাস্ট অসাধারণ। ছবির কিন্তু এই ছবিটা আমি বলবো স্টার থিয়েটার, বিনোদিনী থিয়েটার যেটা রয়েছে সেখানে আমি যেহেতু দেখেছি, এই ছবিটা আমি বলবো তোমরা না কোনো মাল্টিপ্লেক্সে গিয়ে দেখো, প্রচুর মাল্টিপ্লেক্সে চলছে, মাল্টিপ্লেক্সে গিয়ে দেখো, তাহলে ছবির বেস্ট ফিলিংটা তোমরা পাবে। অ্যাকচুয়ালি স্টার থিয়েটারেও অসুবিধে নেই, ওখানে না মাঝে মধ্যে ব্রাইটনেসটা একটু কমে যাচ্ছে, যে কারণে একটু অসুবিধা হচ্ছে। তো জাস্ট অসাধারণ রাত্রিরের দৃশ্যগুলো, যেরকম ডিজাইন, যেরকম ভাবে গল্পটাকে বলতে চেয়েছে, সেটা জাস্ট অসাধারণ। ছবিতে অ্যাকশন, এই ছবির অ্যাকশন জাস্ট চুমু অ্যাকশন। ছবিতে প্রসেনজিৎ চ্যাটার্জির অ্যাকশন যখন আসে আমাদেরকে মজা দেয়। শ্রাবন্তী চ্যাটার্জির অ্যাকশন, প্রথম দিককার অ্যাকশন গুলোতে একটু গন্ডগোল আছে, যেটা আমি নেগেটিভ পয়েন্টে বলবো, বাট লাস্টের দিকে শ্রাবন্তী চ্যাটার্জিও ভালো পারফরমেন্স দেয় অ্যাকশনের ক্ষেত্রে। তাছাড়াও ছবির মধ্যে গান, সেই গানগুলো খুব ভালোভাবে ওয়ার্ক করে ছবিতে, এবং লাস্টে যে গানটা দিয়ে শেষ হয় সেটাও ভালো। ছবির মধ্যে পরিচালক যেভাবে গল্পটাকে করেছেন, আমি তো বললাম সেটা প্রশংসনীয়, কিন্তু ছবির স্ক্রিন প্লে দুর্দান্ত। ছবিটা খুব বড় না, খুব ছোটও না,
ছবিটা দারুণ। ছবির নেগেটিভ পয়েন্ট, এই ছবির প্রথম নেগেটিভ পয়েন্ট, শ্রাবন্তী চ্যাটার্জির প্রথম দিককার কিছু অ্যাকশন আমার ভালো লাগেনি, বাট সেইগুলো পরবর্তীকালে যখন যায়, আস্তে আস্তে যখন সিনেমাটা এগোয়, সেটা আমার ভালো লাগে, সেইগুলো আমি মজা পাই। ছবিতে বুম্বাদার এন্ট্রি, আমি এটা কিন্তু নেগেটিভ পয়েন্টে আমি বলছি না, আমি এটা পজিটিভ পয়েন্টের একটা পয়েন্ট আমি বলতে ভুলে গেছি। ছবিতে বুম্বাদার এন্ট্রি জাস্ট ফাটাফাটি, কিন্তু নেগেটিভ পয়েন্টে শ্রাবন্তী চ্যাটার্জির এন্ট্রিটা আমার মনে হয়েছিল সেটা আরেকটু ভালোভাবে দেখালে বেটার ছিল। ছবিটা শ্রাবন্তী চ্যাটার্জির যে ডায়লগ বলা স্পিচ, সেটা আমার ভালো লেগেছে, কিন্তু আমার কিছু কিছু জায়গায় মনে হয়েছে এগুলো আরেকটু স্ট্রং হতে পারতো। তো যাই হোক, ছবিটা আমার খুব ভালো লেগেছে। ছবিটা সত্যি একটা ভালো সিনেমা হয়েছে পুজো। আপনারা প্রত্যেকে ছবিটা দেখুন। বুম্বাদার সিনেমা, ইন্ডাস্ট্রির সিনেমা, যেভাবে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির সিনেমা সেলিব্রেট করেন, এটাও করুন। তো এই ছবিটা দেখুন, দেখে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আমি যত কাণ্ড কলকাতাতেও দেখে নিয়েছি, সেটা রিভিউ কালকে সকালবেলা আসছে। তো এখন এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।